বাঙালি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। নিরামিষ দিনে একটা চিন্তা লেগেই থাকে, আজ কি রান্না করব। তাই আজ আমি নিরামিষ দিনে করার মতন একটা দারুণ স্বাদের পনিরের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর সেটি হলো মশলা পনির। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এটা নরমাল রাইস বা ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আপনারা অনেকভাবে হয়তো পনিরের রেসিপি বানিয়েছেন, কিন্তু এইভাবে যদি একবার ট্রাই করেন তাহলে আমিষ দিনের মাছ মাংসের সাথে হার মানিয়ে এই অসাধারণ পনিরের ডিশটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি বানাতে হয়। এর জন্য প্রথমে একটি মিক্সারে 4টে পাকা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 5টি কাজু, এবং একটি বড় সাইজের টমেটো দিয়ে তার সাথে সামান্য জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। আপনারা লঙ্কাটার পরিমাণ কিন্তু স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার কড়াইতে সাদা তেল গরম করে নুন মাখানো পনিরগুলো ভেজে নেব। সাদা তেলের পরিবর্তে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। এমনই গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পনিরগুলিকে তুলে নেব। পনিরটা কিন্তু বেশি ভাজা যাবে না। এবার কড়াইতে সরষের তেল দিয়ে 3টি আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে কিন্তু, কারণ মশলা কষানোর উপরে রান্নার স্বাদ নির্ভর করে। তাই মশলাটা যতই ভালো কষানো হবে ততই রান্নাটা সুন্দর হবে। মশলাটা হালকা কষানো হয়ে গেলে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব, যাতে মশলাটা লেগে না যায়। এবার ভালোভাবে আবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। এবার ঢাকা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে 2 চামচ ফেটানো টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1/2 চামচ চিনি অ্যাড করব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এমনই তেল ছাড়তে শুরু করলে কাচের বাটির 1.5 বাটি জল অ্যাড করুন। আপনারা যেমন গ্রেভিটা রাখতে চান সেই অনুযায়ী জল দিতে পারেন। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ গ্রেভিটা ঘন হলে ভালো হয়। এবার ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য। ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এবার পনির দিয়ে হালকা মিশিয়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব।
মিশিয়ে দেব। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে। এবার আমার রান্নাটি পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।